নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। একদম ইজি একটা রান্না, শিম আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল আজ তৈরি করব। সহজ রান্না হলেও গরম ভাত কিন্তু এই মাছের ঝোল দিয়ে অসাধারণ খেতে লাগে। এরকম মাছের ঝোল থাকলে আর অন্য কোনো পদেরও প্রয়োজন পড়ে না। আশা করছি আপনাদের ভালো লাগবে আমার আজকের এই ইজি টেস্টি রান্না। দেখে নিন রেসিপি। এখানে আমি 400 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেবার পর মাছের মধ্যে অল্প নুন হলুদ মাখিয়ে রেখেছি। কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম হতে বসিয়েছি। তেলের কাঁচা গন্ধ চলে না যাওয়া অবধি অপেক্ষা করছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, তেলের কাঁচা গন্ধ চলে গেছে। এখন নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। 2-3 ব্যাচে অল্প অল্প করে মাছগুলো আমি ভাজবো। ট্যাংরা মাছ ভাজবার সময় একটু সাবধানে ভাজতে হয়, কারণ অল্পতেই তেল ছিটোয়। তাই একেবারে সবটা মাছ না ভেজে ব্যাচে ব্যাচে আমি মাছগুলোকে ভাজবো। দুদিকটাই মাছের উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশি কড়া করে ট্যাংরা মাছ ভাজলে খেতে ভালো লাগে না, তাই মাছগুলোকে হালকা ভেজে তেল থেকে তুলে নেব। আর একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব। ভাজবার সময় গ্যাসের আঁচ হাইয়ে রেখে মাছগুলোকে ভাজতে হবে। সবকটা মাছ ভেজে নেওয়ার পর মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি বোট শেপে কেটে নেওয়া 2 বড় আলু। আলুর মধ্যে অল্প নুন হলুদ অ্যাড করে আলুগুলোকেও সোনালি রং করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, আলুতে হালকা সোনালি রং না আসা পর্যন্ত ভাজবো। আলুতে হালকা সোনালি রং চলে এসেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে শিমের টুকরোগুলো। এখানে 200 গ্রাম শিমের আঁশ ছাড়িয়ে নিয়ে 2 টুকরো করে শিমগুলোকে আমি কেটে নিয়েছি। এখন শিমগুলোকেও আলুর সাথে 2 মিনিট ভাজবো। শিম ভাজতে বেশি সময় লাগে না, তাই আলুগুলো প্রথমে একটু ভেজে নিয়ে তারপর শিমগুলো আমি এর মধ্যে দিয়েছি। ভাজবার সময় কড়াইটা ঢেকে দেব, আর মাঝে মাঝে সব একটু নাড়িয়ে মিশিয়ে দিয়ে আবারও এটা ঢেকে দেব। এভাবে 2 মিনিট ভেজেছি। শিম আলু দুটোই দেখুন ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে কড়াই থেকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিচ্ছি আরও 1 টেবিল স্পুন তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি মাপে স্লাইস করে কেটে রাখা একটা পেঁয়াজ। পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজে বাদামি রং না আসা পর্যন্ত ভাজতে হবে। বাদামি রং করে পেঁয়াজ আমি দেখুন ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা। রসুনও 1-2 মিনিট ভাজবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। 1-2 মিনিট ভেজে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা 2 মাঝারি মাপের টমেটো। লম্বা লম্বা করে টমেটোগুলো আমি কেটেছি। এর মধ্যে অল্প নুন দিয়ে টমেটোগুলোকেও ভাজবো। টমেটোগুলো যাতে একটু নরম হয়ে যায়, সেই জন্য ভাজবার সময় কড়াইটা ঢেকে দিয়ে লো মিডিয়াম আঁচে 2 মিনিট ভেজে নিচ্ছি। টমেটোর টুকরোগুলো নরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। মশলাগুলো এর সাথে মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। কয়েক সেকেন্ড ভেজে নেবার পর ভাজা শিম আলুগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। মশলার সাথে শিম আলু মিশিয়ে নিয়ে সবজিগুলোকেও 1-2 মিনিট মশলার সাথে কষাবো। আজকের এই সহজ রেসিপি ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন পেজে ফলো করে নেবেন। 1-2 মিনিট মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ জল। আমি এখানে গরম জলের ব্যবহার করছি। ঝোল কতটা পাতলা রাখবেন সেই বুঝে এর মধ্যে জল দেবেন। স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন। অবশ্যই নুন আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। সব মিশিয়ে দিয়ে এবার কড়াইটা ঢেকে দেব। ঢেকে দিয়ে 3-4 মিনিট লো মিডিয়াম আঁচে ঝোল ফুটিয়ে নেব। 3-4 মিনিট ঝোল ফুটিয়ে নেবার পর ভাজা মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় 5-6টা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। মাছগুলো ঝোলে ডুবিয়ে দিয়ে আবারও কড়াইটা ঢেকে দেব। ঢেকে দিয়ে কম আঁচে আরও 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে সব শেষে দিয়ে দেব এর মধ্যে বেশ খানিকটা ধনেপাতা কুচি। একটু বেশি করে ধনেপাতাটা দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। ধনেপাতা দেবার পর কয়েক সেকেন্ড ঝোল ফুটিয়ে নিয়ে একটা পাত্রে এটাকে ঢেলে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে শিম আলু দিয়ে অপূর্ব স্বাদের ট্যাংরা মাছের ঝোল। এই মাছের ঝোল ঘরে বানালে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।